নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারে এক ধরনের টেনশন থাকে, সেটি হলো বেবি ডেলিভারি নিয়ে। আসলে নর্মাল হবে নাকি সি সেকশন হবে, কিভাবে বুঝতে পারবো? নর্মাল ডেলিভারির জন্য কোন জায়গায় কেমন ধরনের ব্যথা উঠে থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। তবে বিশেষত আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় কোন জায়গায় কেমন ধরনের এবং কোন সময় থেকে ব্যথা উঠলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত পুরো প্রেগনেন্সিতে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারে বিভিন্ন জায়গায় ব্যথা দেখা দিয়ে থাকে। তবে সাধারণত এই ব্যথার পরিমাণ প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে কিন্তু একটু বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। এর কারণ হলো প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে কিন্তু আমাদের যে বেবি রয়েছে তার আকার বৃদ্ধি পায়, এই সময় পেটের আকারটিও বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া, এছাড়াও কিন্তু আস্তে আস্তে করে আমাদের পুরো বডি যেহেতু ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করে, তার জন্য কিন্তু জায়গায় জায়গায় এই ধরনের ব্যথা দেখা দিয়ে থাকে। তো সাধারণত এই সময় কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি মাদারে এক ধরনের টেনশন দেখা যায়। স্বাভাবিকভাবে এই সময় কোন ধরনের কোন জায়গায় ব্যথা উঠলে বুঝতে পারবো নর্মাল ডেলিভারি হতে চলেছে। তো এই বিষয়ে প্রথম যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো সাধারণত কোন সময় থেকে নর্মাল ডেলিভারি ব্যথা উঠে থাকে। প্রেগনেন্সির 36 উইকের পরে এবং 40 উইকের মাঝখানে এক ধরনের ব্যথা দেখা দিবে, যে ব্যথাটি স্বাভাবিকভাবে একটু বেশিক্ষণ হবে এবং এই ব্যথাটি কিন্তু কোনো মতেই কোনো মেডিসিন কোনো কিছু খেলে কিন্তু ঠিক হয় না। স্বাভাবিকভাবে এই ব্যথাটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার ব্যথা। এটি কারো কারোর ক্ষেত্রে হতে পারে একটু সময়ের আগেই উঠে গেছে, আবার কারোর ক্ষেত্রে হতেও পারে এই সময়ের একটু পরে, মানে 41 উইকে 42 উইকে। তবে সাধারণত 42 উইকের মাঝখানেও যদি না উঠে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এবারে আসি সাধারণত কোন জায়গায় উঠে থাকে। পুরো প্রেগনেন্সিতে এক ধরনের ব্যথা দেখা যায় আপনাদের সাথে আলোচনা করলাম। তবে সাধারণত প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে মাঝে মধ্যেই এক ধরনের ব্যথা দেখা যায়, সেটি হলো ফলস লেবার পেন বা ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন, বা কেউ কেউ কিন্তু প্র্যাকটিস লেবার পেনও বলে থাকেন। মাঝে মধ্যে কোমরে ব্যথার সঙ্গে তলপেটা ব্যথা হয়ে থাকে। এই ব্যথাটি স্বাভাবিকভাবে কিছুক্ষণ উঠে, কারো ক্ষেত্রে 15 সেকেন্ড থাকে, কারো ক্ষেত্রে 20 সেকেন্ড থাকে, কারো ক্ষেত্রে 1 মিনিট থাকে, আবার কারো ক্ষেত্রে কিন্তু আধ ঘন্টাও থাকে। বেশ কিছুক্ষণ থাকে, এর সঙ্গে কিন্তু পেট শক্তও হয়ে যায়। বেশ কিছুক্ষণ থাকার পরে আবার এটি কিন্তু নিজে নিজেই ঠিক হয়ে যায়। এর জন্য কোনো রকম মেডিসিন খাওয়া কোনো কিছু প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবে এটি কিন্তু আমাদের যে বসার পজিশন, আমাদের চলার পজিশন বা আমাদের ঘুমানোর পজিশন, যদি পজিশনটি ঠিকঠাক হয়ে থাকে সেক্ষেত্রে নিজে নিজে ঠিক হয়ে যায়। তো এই লেবার পেনটি কেন উঠে থাকে? সাধারণত ফলস লেবার পেন ওঠার একটা কারণ হলো সেটি হলো আমাদের পুরো বডিকে কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত করে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে আমাদের শরীরে এক ধরনের ফলস লেবার পেন উঠে থাকে। এটি আমাদের পুরো বডিকে আস্তে আস্তে করে প্র্যাকটিস দিচ্ছে যে এবারে কিন্তু এক সময় নর্মাল ডেলিভারি যে ব্যথাটি খুব শীঘ্রই উঠতে চলেছে। তো প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টার, বিশেষত প্রেগনেন্সির 9 মান্থে কিন্তু এই ধরনের ব্যথা বেশি পরিমাণে দেখা যায়। এবারে আসি সাধারণত এই ফলস লেবার পেনের মাঝখানে কিন্তু এক ধরনের ব্যথা দেখা দিবে এবং যেই ব্যথাটি স্বাভাবিকভাবে একটু অন্যরকম হবে এবং এই ব্যথাটি দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। তো এই ব্যথাটি কেমন ধরনের থাকবে? স্বাভাবিকভাবে যেভাবে ফলস লেবার পেনের ব্যথাটি কোমর থেকে পেটের দিকে উঠছিল, নর্মালি সেরকমই উঠবে, কিন্তু এই ব্যথাটি কিছুক্ষণ থাকছিল। কিন্তু এই ব্যথাটি যে লেবার পেনের যে ব্যথাটি বা ডেলিভারি হওয়ার যে ব্যথাটি থাকবে সেটি হলো কোমর থেকে উঠবে, তলপেটে আসবে এবং পায়ের দিকে ছড়িয়ে যাবে, মানে নিচের দিকে পুরোটাই খুব ব্যথা করবে। বেশ কিছুক্ষণ, মানে দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে প্রথম এই ব্যথাটি 1 থেকে 2 বার উঠছিল এবং বেশ কিছুক্ষণ থাকছিল, মানে 10 সেকেন্ড 15 সেকেন্ড থাকছিল এবং নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছিল। কিন্তু আবার সময় অনুযায়ী কিন্তু 1 ঘন্টার মধ্যে এটি দেখা যাচ্ছে 4 থেকে 5 বার উঠছে, আবার কিছুক্ষণ পরে 5 থেকে 6 বার উঠছে। 1 ঘন্টার মধ্যে এই ব্যথার পরিমাণ বাড়ছে এবং সময়ের যে ডিউরেশনটি রয়েছে সেটিও কিন্তু কমতে শুরু করেছে। সময় অনুযায়ী ব্যথার তীব্রতা বাড়তে চলেছে এবং সময়ের যে ব্যবধানটি ছিল, যেখানে 1 ঘন্টা অন্তর 2 থেকে 3টা ব্যথা উঠছিল, সেখানে 4 থেকে 5টা, কোনো সময় 5 থেকে 6টা, এভাবে কিন্তু ব্যথা উঠতে থাকবে। এর সঙ্গে যদি জল ভেঙে যায়, মানে আমাদের যে বেবি যে জলের মধ্যে রয়েছে সেই জলটি যদি ভেঙে যায় বা জল পড়তে শুরু করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এক্ষেত্রে যেটা করণীয় সেটি হলো ইমিডিয়েটলি ডাক্তারবাবু যেতে হবে। তবে এই সময় বেশিরভাগ প্রেগনেন্সি মাদারা স্ট্রেস নিয়ে ফেলেন, টেনশনে পড়ে যান, এবার হয়তো ডাক্তারবাবুর কাছে যেতে পারবো না, এবার হয়তো বেবি ডেলিভারি এখনই হয়ে যাবে। তবে বলে রাখি, সাধারণত একটি বেবি ডেলিভারি ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না পর্যন্ত আমাদের যে বাচ্চাদের মুখটি রয়েছে
সেটি 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে থাকে। প্রথম দিকে 0 সেন্টিমিটার থাকে। যতটা ব্যথার তীব্রতা বাড়তে থাকে এই সার্ভিসের মুখটি আস্তে আস্তে করে খুলতে শুরু করে। এই সময় প্রেগনেন্সি মাদার একটা ভুল করে থাকেন, সেটি হলো অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন বসে থাকতে চান, ঘুমিয়ে থাকতে চান। যতটা ঘুমিয়ে থাকবেন ততটা ডেলিভারি হওয়ার যে সময়টি রয়েছে সেটি কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তো এই সময় যে ব্যথাটি পরিমাণ বাড়ছে, এই সময় বেবি কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করছে। এই সময় প্রেগনেন্সি মাদারের যেটা করণীয় সেটি হলো হালকা পরিমাণে হাঁটাচলা করা। যদিও বা এই সময় খুব একটা কঠিন বিষয়, তবে কিন্তু এই সময় যতটা পারবেন কারো সাপোর্ট নিয়ে বা ওয়ালে কিন্তু হালকা হাত দিয়ে একটু হাঁটাচলা করতে পারেন, অথবা আমরা যেভাবে টয়লেটে বসি সেই পজিশনে যদি বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বাচ্চাদের মুখটি রয়েছে সেটা কিন্তু বেশি পরিমাণে খুলতে শুরু করে। এবং এই খোলা যতটা এই পজিশনে বসে থাকবেন, একটু হাঁটাচলা করবেন, বেবি কিন্তু ততটা নিচের দিকে নামতে শুরু করবে এবং সার্ভিক্সের মুখটি বা বাচ্চাদের মুখটি আরও বেশি পরিমাণে খুলবে। তো এই জন্য কিন্তু কারোর ক্ষেত্রে এই ডেলিভারি হতে 6 ঘন্টা, কারোর ক্ষেত্রে 10 ঘন্টা, আবার কারোর ক্ষেত্রে কিন্তু 12 ঘন্টা, আবার কারোর ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টাও লেগে যায়। এই 24 ঘন্টার মধ্যে যদি ডেলিভারি যে আমাদের যে বাচ্চাদের মুখটি সে যদি না খুলে থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি আর করা হয় না, তাদের ক্ষেত্রে সিজার করে দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই এই 24 ঘন্টার মধ্যে প্রেগনেন্সি মাদারকে অবশ্যই যে টিপসটি কথা বললাম সেটি কিন্তু অবশ্যই ফলো করবেন। এবং অবশ্যই এই ধরনের ব্যথা কিন্তু দেখলে পরেই কিন্তু বিশেষত অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে এবং বেবি ডেলিভারি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।